আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে মোদির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে। তো সেখানে সর্বপ্রথম তিনি বৈঠকে বলেছেন যে হাসিনাকে আমরা ফেরত চাই। তো দর্শক, আপনারা স্ক্রিনে ছবিটা দেখতে পাচ্ছেন। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতের দিকে তাকান এবং মোদির হাতের দিকে তাকান এবং দুইজনার বসার ধরনটা দেখেন। ডক্টর মোহাম্মদ ইউনূস রাজার মতো, বাদশার মতো বসে আছে এবং মোদি দেখেন নরম সুরে, আনুগত্যর সুরে বসে আছে এবং মোদির পিছনে যে লোকটা উকি দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোদির ট্রান্সলেটর, দুভাষী। কারণ মোদি ইংলিশে কথা বলতে পারে না, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তো মোদি কথা বলতেই পারবে না ইংলিশে। তো মহান রব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আমাদের একজন রাষ্ট্রপ্রধান, তিনি এতই শিক্ষিত এবং মার্জিত এবং বিশ্বের বুকে এত প্রশংসিত, এরকম একটা রাষ্ট্রপ্রধান পেয়ে আমরা গর্ববোধ করি। তো দর্শক, একটা অফিসের বস যখন অফিসে ঢোকেন তখন তার কর্মচারীরা কিভাবে তাকে অভ্যর্থনা জানান, সেটার একটা নজির আমরা দেখে আসি, চলুন। ডক্টর মোহাম্মদ ইউনূসের অপেক্ষায় বসে আছেন নরেন্দ্র মোদী, সাথে আছে ভারতের কূটনৈতিক মহল। অধ্যাপক ইউনূস কক্ষে প্রবেশ করতেই তাকে দাঁড়িয়ে সম্মান জানালেন ভারতের প্রধানমন্ত্রী মোদী, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সহ দেশটির কূটনৈতিক নীতি নির্ধারকরা। হাসি মুখে তাকে নিজের ধর্মীয় রীতি অনুযায়ী নমস্কার জানালেন মোদী। ডক্টর ইউনূসও তাকে অভিবাদন জানান। এরপর হাতে হাত মিলিয়ে করমর্দন করেন ইউনূস ও মোদী। এভাবেই শুরু হলো দুদেশের রাষ্ট্রপ্রধানের বহুল কাঙ্ক্ষিত এই বৈঠক। এ সময় কক্ষের বাম পাশে বসেছিলেন প্রধানমন্ত্রী মোদী সহ ভারতের কূটনৈতিক মহল, ডান পাশে বসেছিলেন প্রধান উপদেষ্টা ও ভারতের প্রতিনিধিরা। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না। এদিকে জামাতে ইসলামের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে, সাফ সাফ বলে দেওয়া হয়েছে যে সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। তো দর্শক, জামাতে ইসলামের পক্ষ থেকে ডক্টর আবুল কালাম আজাদ বাশার হুজুর এই কথাটা বলেছেন। তো চলুন আমরা ভিডিওটা একটু দেখে আসি। সংস্কার ছাড়া নির্বাচনের দিকে এগোতে গেলে ছাত্র জনতা মাঠে নামবে, তাদের সাথে আমরা মাঠে নামবো। বরং এই নির্বাচন ঠেকাইয়া দিতে হবে। আগে সংস্কার, তারপর বিচার, সংস্কার, তারপর নির্বাচন। আমরা ক্ষমতার রাজনীতি করি না, করলে আমরা নির্বাচন চাইতাম। প্রফেসর ইউনূস সাহেব সংস্কার করে নির্বাচন দেবে। এই সংস্কারের প্রয়োজন যদি 1 বছর হয় 1 বছর সময় আমরা দেব, 2 বছর হলে 2 বছর দেব, কম বেশি যা লাগে দেব, কিন্তু সংস্কার না করে কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার পক্ষ থেকে অলরেডি দাবি উঠেছে, সংস্কার ব্যতীত নির্বাচন নয়। আমরা ক্ষমতার রাজনীতি করতে আসিনি। আমরা চাই এমন একটি দেশ যেটা আমাদের বেলাল ভাই বলেছেন, সবাই কথা বলতে চায়, স্বাধীনতা চায়। মনের কথা কেন বলতে পারবে না? আওয়ামী লীগ এখন কেন রাজনীতি করতে পারছে না? কারণ তারা মানুষকে রাজনীতি করতে দেয়নি। সরমনের পীর সাহেব মাওলানা ফয়জুল করিম হাফেজাহুল্লাহ চমৎকার একটি কথা বলেছেন তার একটি রাজনৈতিক প্রোগ্রামে, যে আওয়ামী লীগ 3 বছর 3 বার 3 নির্বাচনে দেশের মানুষকে ভোট দিতে দেয়নি, তাদেরকেও কমপক্ষে 3 বার ভোটের বাইরে রাখা উচিত। এটা ওদের ন্যূনতম পাওনা। এ কথার সাথে একবারে একমত আমি নই। কারণ সংস্কারের পরে যদি মনে হয় যে সংস্কার দিলে ঠিক আগের মতো জুলুম করা যাবে না, নির্বাচনে সবাই আসুক না, যদি এদেশের মানুষ সবার ভোট সবাই দিতে পারে, ভোটের মাধ্যমে যেই এমপি হবে আমাদের কোনো অভিযোগ থাকবে না। কিন্তু আপনার নাগরিকত্ব, নাগরিক অধিকার কেড়ে নিয়ে যাবে, এটা তো হতে পারে না। জামাত ইসলামী প্রসঙ্গে কথা বলছিলাম। জামাত ইসলামী আপনারা যারা করছেন, জামাত করার পিছনে শুধু উদ্দেশ্য একটা, আল্লাহর জান্নাত পাওয়া। হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসা শিখাবো যা তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেবে? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমরা জিহাদ করো, লড়াই করো, জান দিয়ে, মাল দিয়ে। ছাত্র শিবির যখন করেছি ক্লাস 6 থেকে ক্লাস 10 এর বছরীয় সভাপতি ইউনিয়নের সভাপতি ছিলাম, তখন থেকে একটি কথাই শিখেছি, আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করতে হবে। কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। কোরআনে আল্লাহ বলছে, যেই পর্যন্ত পুরা জমিন আল্লাহর না হবে, প্রতিটি আদালতে আল্লাহর আইনে বিচার না হবে,
প্রতিটি অফিসে আল্লাহর আইনে সমাজ পরিচালনার মতো নেতা বসানো না যাবে। সংসদ ভবনে কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর সংবিধান না ঢুকবে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান, এমপি, মন্ত্রীরা নিজের কার্যালয়ে ইমাম হয়ে ইমামতি করে নামাজ না পড়াবে। আল্লাহর কথার আলোকে সমাজ চলার আগ পর্যন্ত আমাদের জিহাদ বন্ধ হবে না। আল্লাহ বলছে কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। আল্লাহর জমিনে আল্লাহর আইন নাই, এর চেয়ে বড় ফিতনা হতে পারে না। ওয়ায়াকুনা দ্দীনু লিল্লাহ, সমাজ জমিন হবে আল্লাহ। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বিরক্ত হচ্ছেন না তো? বাংলাদেশ এই 54 বছর অতিক্রম করছে, আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ কি একদিন চলেছে? কোন আদালতে আল্লাহর আইনি কি একদিন বিচার হয়েছে? প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রীরা তাদের নিজস্ব কার্যালয়ের টেওনো ডিসিরা ইমামতি করে কি একদিন নামাজ পড়েছে? আমাদের আদর্শ একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মসজিদের ইমাম ছিলেন, মদিনার প্রেসিডেন্টও ছিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা 4 জন 30 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। ওমর তো অর্ধ পৃথিবী চালিয়েছেন। আবার যখন নামাজের সময় হতো সবার সামনে গিয়ে ইমামতি শুরু করেন। আমরা বাংলাদেশের সমাজটা চাই, কোরআনের আলোকে দেশ চলছে, এটা চাই। এটা চাওয়ার নাম কি নিছক রাজনীতি? এবার বলুন তো, যারা কোরআন চায় না, কোরআনের বিধান চায় না, না চাওয়াটা কি ঈমান না কুফর? চাওয়াটার নাম কি? ঈমান। এই চাওয়াটা ঈমান, যে আপনি চাইবেন যে জমিন যার, আইন চলবে শুধুই তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আলা লাহুল খালকু ওয়াল আম। দর্শক, আপনারা ডক্টর আবুল কালাম আজাদ বাশার হুজুরের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। এখন আপনাদের সাদিক কায়ুমের একটা ভিডিও দেখাবো। ঈদ পুণ্যমিলনী একটা আয়োজন করা হয়েছে, সেখানে সাদিক কায়ুম একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছে। এই বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে, তো চলুন বক্তব্যটা একটু শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। অনারা বেকুন ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। বীর চট্টলার সংগ্রামী জনতা, সাতকানিয়ার সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাতকানিয়া হইল আর আবেগের জায়গা। পুরা বাংলাদেশ সাতকানিয়ারে চিনে। সাতকানিয়ার মানুষের সব সময় শিরদাঁড়া উঁচু ছিল, আলহামদুলিল্লাহ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। সেই জায়গায় ইসলামের যে বিজয়, সেই বিজয় আর এই সাতকানিয়াতে শুরু হবে ইনশাআল্লাহ। 24-এর যে জুলাই বিপ্লব, এই বিপ্লবের শুরুতে শেষ পর্যন্ত আর সাতকানিয়া লোহাগড়ার অনারা যারা ফকল আছে, তারা সামর্থ্য নেতৃত্ব দিয়ে আলহামদুলিল্লাহ। সবচেয়ে যখন ক্রিটিক্যাল অবস্থা ছিল, ওনারা জানান 19 তারিখ হতে 2 তারিখ পর্যন্ত, যে সময় মূল সমন্বয়ক সকল অনেকে গুম অবস্থায় আসছিল, অনেকের ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে এবং ওই সময়ে আন্দোলনরে স্থগিত করে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়ে, সেই সময়ে ওনারা সাতকানিয়া এবং লোহাগড়ার যে ফকল আছে, ইতারা আন্দোলনরে টানি নিয়ে গিয়ে এবং 36শে জুলাই পর্যন্ত সফলতার সাথে আন্দোলন টানি নিয়ে যায়। আলহামদুলিল্লাহ, ফতে গণমনের মাধ্যমে আজি আরো নতুন বাংলাদেশ পেয়ে আলহামদুলিল্লাহ। তো সেই কারণে আজিয়া ওনার সামর্থ্যে এসে দোয়া নিবল্লাই এবং 5 তারিখের পরবর্তী আজ পর্যন্ত বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যে জায়গাতে রাষ্ট্র পরিচালনা হয় সেই জায়গায় আইনও যায়। প্রত্যেকটা জায়গায় আল্লাহর মধ্যে যাওয়ার সুযোগ হয়ে রাষ্ট্র যেভাবে পরিচালিত হয়, এবং সেই যখন অ্যাডভাইজার তালিকা হয়, যে মিটিং হয়, শপথ প্রোগ্রাম, সচিবালয়, প্রত্যেকখান জায়গায় যাওয়ার সুযোগ হয়ে, প্রত্যেকখান জায়গায় যাওয়ার পরে আর কাছে কিছু অনুভূতি তৈরি হয়ে, সে অনুভূতি হইল যারা রাষ্ট্র চালার এখন বর্তমান যে স্ট্রাকচার আছে, সে স্ট্রাকচার হইল করাপ্টেড, এবং যে মানুষ সকল রাষ্ট্র চালার তারাও করাপ্টেড। এরে সৎ মানুষ সকল নেই। তো আর যারা সৎ মানুষ সকল আছে, আর যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়,
আরা যারা ইনসাফ কায়েম করতে চায়, আরা যারা বৈষম্যের বিরুদ্ধে আরা জীবন দিয়ে, আর 2000 শহীদ অকল জীবন দিয়ে 40,000 আনার ভাই বোন যারা গাজী হয়ে তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আরা যারা ইসলামী ছাত্র শিবির করে এবং জামাত ইসলামের যারা কর্মী আছি আরারে অগ্রণী ভূমিকা পালন করা হরিব। রাষ্ট্রের মধ্যে যে শূন্যতা, আগামীর যে শূন্যতা, সেই শূন্যতা পালন করার মতো একমাত্র যোগ্য জনগোষ্ঠী আছে ছাত্র শিবির এবং জামাত ইসলামের মধ্যে ইনশাআল্লাহ। সে কারণে সামাজিক নেতৃত্ব থেকে শুরু করে সব জায়গায় আরাত্তি নেতৃত্ব দেওয়া হইব ইনশাআল্লাহ। সাহস করে দাঁড়িয়ে থাকা হইব। আবু সাঈদ 16 জুলাই যেভাবে তার 2 হাতকে প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে আর সামনে সকল জুলুমের বিরুদ্ধে, সকল বৈষম্যের বিরুদ্ধে সাহস নিয়ে আমরা যদি দাঁড়িয়ে থাকতে পারি তাহলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এবং আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর অন্যায়ভাবে পিজি হাসপাতালে খুন করা হয় সেই 15 আগস্ট 2023 সালে, সেদিন আরা পিজি হাসপাতালে আসছিলাম সারা রাত ধরে আরা চেষ্টা করি আর আল্লামারে নিয়ে ঢাকার মধ্যে জানাজা করি বললাই সর্বশেষ আরা নাও পারি আর সাউন্ড গ্রেনেড মেরকে। এবং সেদিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সেই কফিন ধরে শপথ করি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে স্বপ্ন, ওনার যে আকাঙ্ক্ষা ইসলামী সমাজ বিনির্মাণ করার আগ পর্যন্ত আনারা লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং সেই জানাজা উপস্থিত আসছিলাম, ওনারা যাতে কবর দিয়ে সে কবর পাশে আসছিলাম, আল্লাহর কাছে দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। সে জায়গায় ওনারা অনুরোধ করিম আরা যারা ইসলামী আন্দোলন করি আর এখন শুধুমাত্র আরা যারা আছে নিজেদের মধ্যে তাহলে নব সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে আরা ছড়ে যাওয়া করিব, তাদের সমস্যাগুলো আমরা ডিল করা করিব। এবং আরা যে অসৎ, আরা যে সৎ, আমাদের এই সততা, আমাদের এই দক্ষতা জাতির সামনে সেটা পেশ করতে হবে। এবং আমি বিশ্বাস করি আরা পক্ষে ইনশাল্লাহ সম্ভব। তো ওনার জন্য দোয়া, আনার জন্য দোয়া, শহীদদের জন্য দোয়া করিবেন ইনশাল্লাহ। আরাই আগামী দিনে ইনশাল্লাহ এই দেশের নেতৃত্ব দিবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনারা সাদিক কায়েমের ভিডিওটা দেখলেন, তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর গত 2 দিন থেকে আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, কারণ আমার ভাতিজার বিয়ের অনুষ্ঠান ছিল গত 2 দিন, আজকে শেষ হয়ে গেছে ইনশাল্লাহ। তো আজকে মেহমান হিসাবে আমাদের আবু তাহের ভাই তিনি এসেছিলেন। তো যাই হোক, অনুষ্ঠানটা ভালো মতো পারি গিয়েছে। তো আগামীকাল থেকে ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হন, আগামীকাল থেকে নিয়মিত ভিডিও দিব। আপনারা আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।